عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه صدق الله مولانا العظيم. অধ্যকার আল আনোয়ার দারুল আফকার ছাত্র কাফেলার পক্ষ থেকে 16 ডিসেম্বর উপলক্ষে কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও সুনিপুণ হস্তে সময় নিয়ন্ত্রক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই ভাষা। সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষ যে সকল গুণের কারণে পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে তার মধ্যে অন্যতম গুণ হচ্ছে এই ভাষা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিস্তৃত জমিনে কত রকম কত জাতি ও কত মানুষ রয়েছে, প্রত্যেকের কাছেই কিন্তু যার যার নিজ নিজ ভাষাই শ্রেয়। কেননা মানুষ জন্মের পর কোনো চেষ্টা মেহনত ছাড়া তাদের পিতামাতার কাছ থেকে যে ভাষা শিক্ষা করে, যে ভাষা অর্জন করে তাই হয়ে যায় তার মাতৃভাষা। তেমনি করে আমরাও জন্মের পর আমাদের মাতার কাছ থেকে যে ভাষা অর্জন করেছি, যে ভাষা শিক্ষা করেছি সেটাই হচ্ছে আমাদের অন্তরের ভাষা এবং আমাদের মাতৃভাষা, এবং এই ভাষার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, যুগে যুগে বহু মানুষ এই ভাষার প্রতি ভালোবাসা প্রদর্শন করে ইতিহাস রচনা করে গিয়েছেন, যে ইতিহাস আজ আমাদের বুকে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অধিকতর বাড়িয়ে দেয়, যাদের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমরা আজ নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি, যাদের ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে, বর্তমান সময়ে বাংলা ভাষার অবস্থা যদি তারা দেখতো তাহলে তারা নিজেদের প্রতি আফসোস করতো আর বলতো, হায় এ ভাষার জন্য কি আমরা জীবন দিয়েছি, এ ভাষার জন্য কি আমরা প্রাণ দিয়েছি, যে ভাষাকে মানুষ এত হেয় নিচু মনে করে থাকে। মুহতারাম হাজিরিন, বর্তমান সময় স্কুল, কলেজ, ভার্সিটি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাংলা ভাষায় কথা বলাটা মানুষ অজ্ঞতা ও নগণ্য হিসেবে দেখে। বাংলা ভাষা বাদ দিয়ে তারা সেই কুলাঙ্গার ব্রিটিশদের ইংলিশের প্রতি মনোনিবেশ করেছে, বাংলার প্রতি গুরুত্ব তারা একেবারেই কমিয়ে দিয়েছে। আফসোসের সাথে বলতে হচ্ছে, 1952 সালে যে ভাষার জন্য 1952 সালে আমাদের কত বীর জীবন দিয়ে শহীদদের খাতায় তাদের নাম লিখিয়েছে, সে ভাষাকে আজ মানুষ তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখছে, সে ভাষাকে যথাযথ মূল্যায়ন ও সম্মান করা হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমরা তো এমন নই, আমরা তো আমাদের মাতৃভাষার প্রতি গাফেল নই, আমরা তো আমাদের মাতৃভাষার গুরুত্ব প্রয়োজনীয় সম্পর্কে অবগত। তাহলে আমাদের চোখের সামনে আমাদের মাতৃভূমি থেকে, আমাদের জন্মভূমি থেকে যদি আমাদের মাতৃভাষা বাংলা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের নিজেদের প্রতি এর থেকে লজ্জার বিষয় একটি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যদি আমাদের বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে এদেশে টিকিয়ে রাখতে চাই, মাতৃভাষার গুরুত্ব, মাতৃভাষার শান ও শৌকত যদি আকাশচুম্বী পর্যন্ত পৌঁছে দিতে চাই তাহলে আমাদের সবাইকে বাংলা সাহিত্য চর্চা বাড়িয়ে দিতে হবে এবং বেশি থেকে বেশি বাংলা নিয়ে গবেষণা করতে হবে এবং সর্বসাধারণের কাছে এই বাংলা ভাষা পৌঁছিয়ে দিতে হবে। আমরা যদি আমাদের এই লক্ষ্যটি পূরণ করতে পারি তাহলে সার্থক হবে আজকের এই মঞ্চ এবং সার্থক হব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।